পড়ুয়ার তুলনায় শিক্ষক শিক্ষিকার সংখ্যা অনেকটাই কম, ফলে একজন শিক্ষককেই নিতে হচ্ছে অনেকগুলি ক্লাস। স্কুলের শৌচালয়, জলের ব্যবস্থা সহ অভ্যন্তরীণ পরিকাঠামো অত্যন্ত নড়বড়ে। বুধবার এমনই বেশ কিছু অভিযোগকে সামনে রেখে শালানপুর ব্লকের রূপনারায়ণপুরের একটি নামী বেসরকারি স্কুলে বিক্ষোভ দেখালেন অভিভাবকদেরই একাংশ। পরে তারা বেশ কিছু দাবি দেওয়া সম্বলিত একটি স্মারকলিপিও জমা দেন স্কুলের অধ্যক্ষের কাছে। অভিভাবকদের পক্ষ থেকে জানানো হয়, মূলত শিক্ষকের অপ্রতুলতার বিষয়টি দ্রুত সমাধান করার আশ্বাস দিয়েছেন অধ্যক্ষ সঞ্জয় মজুমদার। তবে স্কুলের পরিকাঠামো সংক্রান্ত সমস্যাবলী নিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কোনো কথা বলতে চাননি তিনি। একটি মাত্র বিষয় ছিল, সেটা হলো আমাদের এই ডিএভি স্কুলে এই গরমের ছুটির পর থেকে বেশ কিছু পার্মানেন্ট টিচার যাদের ট্রান্সফার করে দেওয়া হয়েছে এবং তার পরিবর্তে যারা এসছিলেন তারা নতুন টিচার হিসেবে এসেছিলেন, তার মধ্যেও আবার বেশ কিছুজন ট্রান্সফার হয়ে বিভিন্ন জায়গায় চলে যায়। এই মুহূর্তে ক্লাসগুলোতে টিচারের সংখ্যা কম। আমরা এটাই গার্জেনরা সবাই মিলে জানাতে এসেছিলাম যে আপনি এই যে টিচার ট্রান্সফার হলো সেই জায়গায় নতুন এবং যারা এলিজেবল টিচার, ভালো টিচার তাদেরকে নিয়ে আসুন এবং পার্মানেন্ট টিচারকে নিয়ে আসুন, অ্যাডহক কোনো টিচার নয়। এই মর্মে আমরা একটা মেমোরেন্ডাম জমা দিয়েছি, সমস্ত গার্জেনরা মিলিতভাবে জমা দিয়েছে। স্যার আমাদেরকে একটা কথা দিয়েছেন যে আগামী এক সপ্তাহের মধ্যে উনি আরোর সঙ্গে কথা বলে বিষয়টাতে সম্পূর্ণ না হলেও অন্ততপক্ষে কিছু মাত্রায় সেটাকে সঠিক করবার চেষ্টা করবেন। আমরা ওনার কথায় বিশ্বাস করেছি এবং আগামী 22 তারিখ উনি আমাদেরকে আবার আসবার জন্য বলেছেন, সময় দিয়েছেন, বলেছেন যে দুপুর 1:30টার পরে আপনারা আসুন, আপনাদের সঙ্গে কথা বলবো এবং আশা করছি এই সময়কালের মধ্যে আমি বেশ কিছু সমস্যার সমাধান করে নিতে পারবো। উনি বিষয়টা মেনেছেন যে ওনার স্কুলে এই মুহূর্তে টিচারের সংখ্যা কম আছে, যাতে করে ক্লাসগুলোতে প্রপার ক্লাসটা হচ্ছে না, সেখানে অসুবিধা রয়ে যাচ্ছে। যারা এখানে এসেছিলাম তারা প্রত্যেকের এখানে বাচ্চারা এখানে পড়ে, কেউ উঁচু ক্লাসে, কেউ কেজিতে, কেউ 1-2 থেকে 12-এর মধ্যে। আমরা মেন প্রবলেম নিয়ে এসেছিলাম এখানে টিচার এখানে মানে হয়ে যাচ্ছে, রিটায়ার করে যাচ্ছে বা কোথাও অন্য কোথাও চলে যাচ্ছে, তার পরিবর্তে অন্য কোনো টিচার আসছে না। সেই জন্যই আমাদের মেন বক্তব্য। এই ক্ষেত্রে যেটা হচ্ছে নিচু ক্লাস থেকে উঁচু ক্লাস পর্যন্ত কোনোরকম ক্লাসগুলো সিস্টেমিকভাবে হচ্ছে না। এই জন্যই আমরা প্রিন্সিপালের কাছে একটা ডেমনস্ট্রেশন আকারে দিলাম। প্রিন্সিপাল আমাদের কথা দিয়েছেন যেটা ওনারা 10-12 দিনের মধ্যে দেখবেন, না আসলে আমাদের 22 তারিখে আমাদের টাইম দিয়েছে। আসানসোল থেকে সৌম্য গাঙ্গুলির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।